অথবা হচ্ছে Recording is on. এই কাঞ্জিটা এই কাঞ্জিটার আপনার ব্যাখ্যা যদি করা যায় স্কুল। হ্যাঁ আপনার আচ্ছা আমি একটু ইয়ে করি আপনার হচ্ছে উম, হুম, আপনি একটা স্কুলের ছবি আপনি কল্পনা করেন স্কুলের ছবি কিরকম হয়, মানে নর্মালি একটা স্কুল জাপানের যে স্কুলগুলো সেই স্কুলগুলোতে আপনার বিল্ডিং থাকে একটা, বিল্ডিং এর জাপানে প্রতিটা স্কুলে বিল্ডিং এর বড় সামনে একটা ঘড়ি থাকে একটা, এবং একটা ফ্ল্যাগ থাকে, একটা ফ্ল্যাগ মানে পতাকা থাকে প্রতিটা স্কুলে, এটা হচ্ছে কমন জিনিস প্রতিটা স্কুলে। এবং তো এখানে যে প্রথমে যে গাকু, যে গাকুর যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটার উপরের আপনারা দেখেন তিনটা তেন, মানে এটাকে তেন তেন বলে, তিনটা দাগ আছে তিনটা, তাই না? আর তারপরে একটা হচ্ছে আপনার কিরকম এটাকে বলে হচ্ছে ব্র্যাকেটের মতো একটা জিনিস আছে, আর তার মধ্যে আপনার হচ্ছে একটা আর একটা কাঞ্জি আছে আর একটা। তো এই যে তিনটা যে দাগ উপরে, এই তিনটা দাগ হচ্ছে ওই যে ফ্ল্যাগ থাকে যে টাঙানো স্কুলে, ফ্ল্যাগ রাখা থাকে পতাকা, ওই পতাকাটা ইমেজ। আর এই যে ব্র্যাকেটের মতো যে জিনিসটা আছে মানে তিনটা দাগের নিচে, এটা হচ্ছে ছাদ, রুফ। কল্পনা করেন যে রুফ মানে একটা ঘর, ঘরের ছাদ। এখন ঘরের ছাদের মধ্যে মানে স্কুলের রুমের মধ্যে কারা থাকে? স্টুডেন্ট বা বাচ্চা। বাচ্চা থাকে মানে মানে মেনলি এখানে বুঝানো আবার ইমেজটা করবে মানে স্টুডেন্ট ডেফিনেটলি, এবং বাচ্চা। এই যে মাঝখানের যে নিচের যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে বাচ্চার কাঞ্জি, আমরা পরে শিখবো, এটাও আসবে বাচ্চা মানে চাইল্ড যেটাকে বলে, কোদোমো বলে ওটাকে, বাচ্চা। তার মানে এই ঘরের মধ্যে অনেকগুলো বাচ্চা আছে, বা বাচ্চা আছে, একটা বাচ্চাই আছে মনে করেন, এবং ওই ঘরের ছাদের উপর একটা পতাকা টাঙানো আছে, পতাকা টাঙানো আছে ওই বেঁধে পতাকাটা। দিয়ে কথা। হ্যাঁ ওই পতাকাটা হচ্ছে ওই তিনটা দাগ বুঝাচ্ছে যে পতাকা, আর ওই ওইটা ছাদ, আর ছাদের মধ্যে বাচ্চা বসে আছে। তো একটা স্কুলে, স্কুলে নর্মালি তাই হয় যে ঘরের মধ্যে অনেকগুলো বাচ্চা থাকে, তারা পড়াশোনা করে, তারা তারা শিখে। এজন্য এই কাঞ্জিটাকে বলা হয় হচ্ছে মানে আপনার ওই যে স্কুল অথবা শেখা, লার্ন, এ দুটা অর্থ এটার। এটাকে পড়বেন হচ্ছে গাকু, গা আর কু, গাকু মানে স্টুডেন্ট। এটা এক্সাম্পল হচ্ছে দাইগাকু অথবা গাক্কো। যেমন আপনারা যে বইয়ে দেখেন, হ্যাঁ বইয়ে দেখেন যে ইউমিকাতায় ১ নম্বরে লেখা আছে গাকুসেই, তারপরে সাকুরা দাইগাকু নো গাকুসেই, গাকুসেই মানে স্টুডেন্ট, আর সাকুরা দাইগাকু মানে হচ্ছে সাকুরা ইউনিভার্সিটি, গাকুসেই মানে স্টুডেন্ট, সাকুরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এটা যে এই গাকুসেই। তো এটা মনে রাখবেন এই কাঞ্জিটা হচ্ছে গাকুসে এর কাঞ্জি, মানে স্টুডেন্টের সঙ্গে এই কাঞ্জিটা থাকে, কারণ হচ্ছে স্টুডেন্টরা স্কুলে যায়, ওটাও বোঝাচ্ছে। তো এটা গাকু। এর পরের যে ২ নাম্বার কাঞ্জিটা আছে সেটা হচ্ছে সেই অথবা অথবা জো, সেই, এই যে গাকুসে এর সেই। হ্যাঁ, এই কাঞ্জিটার অর্থ হচ্ছে লাইফ মানে জীবন, অথবা স্টুডেন্ট, অথবা স্টুডেন্ট। এখন এই যে সেই মানে এই যেখানে যে এই কাঞ্জিটার অর্থ যে লাইফ বা স্টুডেন্ট বুঝাচ্ছে, এটা মনে রাখবেন কিভাবে? আপনি ওই যে একটা গাছ, ছোট একটা চারা গাছ, চারা গাছের কথা চিন্তা করেন। চারা গাছ যখন মাটি থেকে বের হয়, মাটি থেকে বের হয়ে তার থাকে একটা ডাল, ডাল থাকে, আর সর্বপ্রথম বের হয় হচ্ছে দুটো পাতা, তাই না? দুটো পাতা বের হয়। হ্যাঁ, তো এই যে এখানে এই যে এই পাশে যে দাগটা আছে ছোট একটা, এই গাকুসে এর প্রথম যে মানে ছোট্ট একটা তেরছা করে দাগ দেওয়া আছে, এইটা হচ্ছে সেই পাতাটা। আর নিচের যে দাগটা আছে এটা হচ্ছে মাটি, মাটির ওপর এই যে লম্বা যে দাগটা সেটা হচ্ছে মনে করেন গাছটা দাঁড়ায় আছে মাটির উপর, মাটির উপর গাছ দাঁড়ায় আছে, আর দুটা দাগ মাঝখানে আছে, এটা হচ্ছে তার ব্রাঞ্চ, ডালপালা মনে করেন। আর এইখানে হচ্ছে পাতা একটা আছে। এটা লাইফ বোঝাচ্ছে এ কারণে যে গাছের যে আপনার মানে ছোট্ট চারা গাছ যখন বের হয় মাটি ভেদ করে, তখন তার ২ টা পাতা থাকে, এবং ওইটা একটা লাইফ মানে লাইফ রিপ্রেজেন্ট, জীবন রিপ্রেজেন্ট করতেছে, জীবনটা বের হচ্ছে, জীবনটা মানে জীবন বুঝাচ্ছে ওইটাকে, যে একদম নিষ্পাপ একদম ছোট একটা জিনিস যেটা। তো এই কাঞ্জিটা ওইভাবে তৈরি করা হয়েছে, এখানে মাটি থেকে একটা ডাল বের হলো, মানে গাছ বের হলো, গাছের ২ টা ডাল আছে, একটা পাতা আছে, এটাকে বলতেছে হচ্ছে লাইফ অথবা। এবং এটা কেন স্টুডেন্ট বলা হচ্ছে? কারণ হচ্ছে স্টুডেন্ট মানে কল্পনা করবেন সবসময় ছোট বাচ্চা, ছোট বাচ্চারা খুবই আপনার হচ্ছে কোমল থাকে, এবং তারা খুবই নিষ্পাপ থাকে, এবং তারা তাদেরকে যেভাবে শিখানো হবে তারা সেভাবেই বড় হবে কিন্তু। তো ওটা হচ্ছে ওটা জীবন, ওটা একটা ছোট বাচ্চাটা হচ্ছে একটা জীবন, একটা লাইফ। ওই লাইফটাকে শেখায় স্টুডেন্ট মানে মানুষ করতে হবে, পরে বড় করতে হবে। তো ওই জীবনের শুরুটা হচ্ছে ওখান থেকে, একটা গাছ থেকে, চারা গাছ, চারা গাছ একটা আর একটা বাচ্চা, সেম জিনিস। চারা গাছকে দেখভাল করে বড় করতে হয় সুন্দর করে, একই রকম ছোট বাচ্চাটাকেও ওই নার্সারিং করে মানুষ করতে হয়, বড় করতে হয়।
এ কারণে এটাকে লাইফ বুঝাচ্ছে এই কাঞ্জিটাকে। এই স্টোরিগুলো মাথায় থাকলে কাঞ্জিগুলো আপনার হচ্ছে রিকল করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। তো এই হচ্ছে আপনার লাইফ। এটাকে পড়বে সেই অথবা অথবা জো। যেমন আমরা এক্সাম্পল দেখি, এই যে গাক্কু আর সেই। গাক্কু সেই মানে স্টুডেন্ট। এরপরে উমারেরু মানে টু বি বর্ন। হ্যাঁ, এটা এখানে উচ্চারণ হচ্ছে মা রে রু। উমারেরু মানে হচ্ছে বর্ন, মানে যে জন্ম নেওয়া। একটা বাচ্চা যখন জন্ম নেয়, একটা গাছ যখন জন্ম নিচ্ছে, ওভাবে এজন্য উমারেরু বলতেছে। এরপরে সেই কাতসু। এই কাতসুটা আমরা পড়ি নাই, এটা অনেক দূরে পরে পড়বো। সেই কাতসু মানে লাইফ, মানে লাইফ। সেই কাতসু মানে জীবন যাপন, যেটাকে বলি আমরা বাংলায়, ওই জীবন যাপন সেই কাতসু। এরপরেরটা হচ্ছে তানজোবি। আমরা এই লাস্টের যে কাঞ্জি হি, আমরা এটা পড়ছি কিন্তু, তাই না? মানে দিনের কাঞ্জি এটা। এটাকে নিচি পড়ে, হি পড়ে, বি পড়ে। নিচি হি বি, এখানে বি হচ্ছে, এখানে এখানে হিও হচ্ছে না, নিচিও হচ্ছে না। তানজোবি, এই যে জো পড়া হচ্ছে, এই যে ওই উমারের কাঞ্জিটাকে, বর্ণের কাঞ্জিকে জো। তানজোবি মানে হচ্ছে জন্মদিন। তো এইভাবে দেখেন, বিভিন্ন শব্দে বিভিন্ন রকম কিন্তু হচ্ছে কাঞ্জিগুলোর অর্থ, তাই না? তো এই জি। এক্সাম্পল তিনটা, যে কোনো তিনটা এক্সাম্পল মনে রাখলেই আপনার তিনটা, যে সেই, আর জো, এটা মনে রাখতে হবে এভাবে তিনটা এক্সাম্পল দিয়ে। গাকু সেই হচ্ছে সেই, উমারেরু হচ্ছে আর তানজোবি হচ্ছে তানজোবি। আর এর পরের কাঞ্জিটা হচ্ছে সেনসে, মানে টিচারের কাঞ্জি, অথবা অ্যাহেডের কাঞ্জি, মানে অ্যাহেড মানে সামনে আগায় যাওয়া, আগের কথা, মানে সামনের কথা বলা হচ্ছে। এটাকে বলে সাকি অথবা সেন। এটাকে টিচার বলা হচ্ছে কি কারণে? আপনি দেখেন নিচের যে মাঝখানে একটা দাগ আছে, তার নিচে পায়ের মতো আছে দুইটা দাগ, নিচের অংশটুকু। ধরেন যে ওটা দাঁড়ায় আছে দুই কিন্তু। ভাই। হ্যাঁ, দাঁড়ায় আছে মানে দুটো পা। হ্যাঁ, আর এই যে প্লাস চিহ্নটা আছে উপরে, ধরেন যে এটা একটা মানুষ, মানে মানুষের বডি, দুইটা হাত। আর পাশে যে একটা ছোট্ট দাগ আছে, এটা ধরেন যে টিচারের হাতে লাঠি আছে একটা। মানে আপনি এখন একটা টিচারকে চিন্তা করুন, টিচার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় পড়াচ্ছে। হ্যাঁ, টিচারের পা আছে, টিচারের বডি আছে, হাত আছে, হাতে একটা লাঠি ধরে আছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলে টিচার। হ্যাঁ, এটা সেন বলতেছে, এটাকে সেন। আর সাকি, যেমন সেন আমরা সেই পড়লাম এর আগে কিন্তু, এই যে স্টুডেন্ট সেই, আর তার আগে সেন, মানে টিচার স্টুডেন্ট, এই দুটা মিলে টিচার হয়ে যাচ্ছে। সেন আর সেই। টিচার হচ্ছে স্টুডেন্টকে, যে উমারে, মানে এই সেই, এটাকে মানুষ করবে, এটাকে বড় করবে, শিখাবে, শিখে মানুষ করবে। শিখায় মানুষ করে, যে তাকে টিচার বলে, যে শিখায় তাকে টিচার বলে। তাকে শিখাবে একটা জীবনকে, একটা লাইফকে, একটা নিষ্পাপ জিনিসকে। হ্যাঁ, এই জন্য সেনসেই মানে হচ্ছে টিচার। এরপরেরটা হচ্ছে ওসাকিনি শিৎসুরে মাস। এই যে সাকি, ওসাকি নি শিসুরেইশিমাস হচ্ছে সরি বাট আই উইল, মানে আমি আগে যাওয়ার জন্য দুঃখিত। জাপানের কালচার হচ্ছে যে, আমরা যেমন হচ্ছে যদি কাজ করি, যেমন আপনারা ক্লাসে মনে করেন আছেন, এখন ক্লাস করতেছেন, মনে করেন রাফিসান চলে যাবে ক্লাসের আগেই, মানে একটু আগে চলে যাবে রাফিসান। তো জাপানের কালচারটা হচ্ছে, যদি কেউ আগে চলে যায়, মানে তার মনে করেন যে আগে চলে যায় যদি কোনো জায়গা থেকে, যাওয়ার সময় সে বলবে, ভাই আমি আগে যাওয়ার জন্য দুঃখিত, আমার একটু কাজ আছে, আমি আগে চলে যাব। এই যে কার্টিসিটা, এই কার্টিসিটাকে জাপানিজে বলে ওসাকিনি শিসুরেইশিমাস। এটা হচ্ছে মাস্ট বলতে হবে সবাইকে। যখনই কেউ চলে যাবে অফিস থেকে, অথবা যখন সবাই এক জায়গায় গ্যাদারিং করতেছে, এক জায়গায় আড্ডা মারতেছে, কেউ আগে চলে যাচ্ছে উঠে আড্ডা থেকে, তখন সে বলবে সুমিমাসেন ওসাকিনি শিসুরেইশিমাস। সে বলবে তখন। আর আরেকটা হচ্ছে সেনগেৎসু। সেনগেৎসু মানে লাস্ট মান্থ। আমরা গেৎসুর কাঞ্জি শিখছি অলরেডি, গেৎসু মানে মান্থ, তাই না? গেৎসু মানে মান্থ, এই যে পরের কাঞ্জিটা। আর সেন মানে হচ্ছে যে অ্যাহেড, মানে আগে, আগের কাঞ্জি, আগের মাস। সেনগেৎসু মানে লাস্ট মান্থ। এভাবে সেন আপনার হচ্ছে যে এই কাঞ্জিটার ইউজ করতে হবে, সেনসে, ওসাকি অথবা সেনগেৎসু। আচ্ছা, এর পরের যে কাঞ্জিটা, এটা হচ্ছে আপনার দেখা করার কাঞ্জি, মানে মিট করা, কারোর সাথে মিট করা, গ্যাদারিং করা কোনো জায়গায়, এটাকে বলা হয়। এটা হচ্ছে কাই অথবা আ এটার ইয়মিকাতা, কাই মিট করা। এক্সাম্পল হচ্ছে আউ মানে টু মিট, অথবা খাইসা, খাইসা মানে কোম্পানি। খাই আর সাটা আমরা পরে পড়বো এরপরে।
খাইসা মানে কোম্পানি। আমরা খাইসা আপনারা শিখছেন হিরাগানায়। তো আজকে কাঞ্জিটা দেখে রাখেন খাইসা, খাইসা। খাই মানে হচ্ছে এখানে মিট করা, কোম্পানি বোঝাচ্ছে। আপনাদের বইয়ে দেখেন, বইয়েও কিন্তু এক্সাম্পল দেওয়া আছে ইউমিকাতায়। ২ নাম্বারে সেনসে, সাকুরা দাইগা কুনো সেনসে, হ্যাঁ? তারপরে ৩ নাম্বারে আছে সেনগেৎসু, হ্যাঁ? ৪ নাম্বারে আছে খাইসা, হ্যাঁ? ওয়াতাশি নো খাইসা মানে আমার কোম্পানি, হ্যাঁ? এই যে এগুলো ৪ নাম্বার পর্যন্ত আছে। তো এই গেল হচ্ছে ৪ টা কাঞ্জি। এর পরের যে কাঞ্জিটা আসতেছে যে খাইসার সা পড়লাম, ওই সা, সা। মানে হচ্ছে কোম্পানি অথবা শ্রাইন। শ্রাইন মানে হচ্ছে যে গির্জা, আমাদের যেমন মসজিদ আছে, হ্যাঁ, হিন্দুদের থাকে তো মন্দির, আর বৌদ্ধদের থাকে গির্জা, হ্যাঁ, গির্জা। তো এই মানে হচ্ছে যে ওরকম শ্রাইন বুঝায়, মানে গির্জা টাইপের। এটা হতে পারে আপনার যেকোনো কিছু, আমাদের মসজিদের মতো জায়গা, মানে একটা এক কথা উপাসনালয় যেটাকে বোঝায়, উপাসনালয়। তো এই কাঞ্জিটার অর্থ হচ্ছে হয় শ্রাইন না হলে কোম্পানি, কোম্পানি বুঝাবে। আমরা অলরেডি পড়লাম খাইসা, খাইসা মানে কোম্পানি। যদি আমরা এটাকে উল্টায় বলি সাকাই, সাকাই, সাকাই মানে হচ্ছে সোসাইটি, মানে সমাজ, সমাজ। হ্যাঁ, এই যে মানে হচ্ছে কোম্পানি বুঝাচ্ছে। হ্যাঁ, এটা খাইসা যেখানে সবাই দেখা করে একটা জায়গায়, মিট করে যেখানে, হ্যাঁ, কোম্পানিতে যেখানে মিট করে সেটা কোম্পানি বলতেছে। আর শাখাই বলতেছে হচ্ছে যে একই রকম, মানে এই কোম্পানির লোকজন একটা জায়গায় মিট করতেছে যেখানে, মানে সোসাইটিতেও তাই, কিন্তু যে সবাই মিলেমিশে থাকে, সবাই একসঙ্গে দেখা করে একটা সোসাইটিতে, এই জন্য শাখাই, শাখাই। লাস্টেরটা হচ্ছে ইন, ইন, ই উম, মানে হচ্ছে মেম্বার অথবা এমপ্লয়ি। আমরা খাইসা পড়লাম, এখন কোম্পানি এমপ্লয়ি মানে কোম্পানির কর্মচারী তো বলতে হবে। তো এই যে এই কর্মচারীটা হচ্ছে ইন, কর্মচারীটা বোঝানোর জন্য ইন। খাইসা মানে কোম্পানি, আর মানে কোম্পানির কর্মচারী বললে তখন খাইসা ইন বলতে হবে, ইন লাগাতে হবে। খাইসা ইন মানে হচ্ছে কোম্পানি এমপ্লয়ি। হ্যাঁ, হ্যাঁ, কোম্পানি এমপ্লয়ি। এই গেল হচ্ছে আপনার প্রথম ৬ টা কাঞ্জি। এই যে আপনার বইয়ে দেখেন লিখা আছে খাইসা ইন, তারপরে গিনকো ইন। আমরা জানি গিনকো মানে ব্যাংক, ব্যাংক এমপ্লয়ি বলে হচ্ছে গিনকো ইন, ব্যাংক এমপ্লয়িকে বলে গিনকো। এখন দেখেন আপনার খাকি কাতা লিখা আছে, হ্যাঁ, খাকি কাতায় দেখেন আপনাদের যে বইটা দেওয়া হয়েছে ড্রিল লেখার জন্য, ওইখানে এই ৬ টা কাঞ্জি ২ বার করে এটলিস্ট আপনারা হাত ঘুরান ওই বইয়ে। ২ বার করে হাত ঘুরাবেন। বাদ বাকিটুকু বাসায় করবেন। ২-৩ মিনিট, ৩ মিনিটে আপনারা ওটা শেষ করেন ওইটা। স্ট্রোক গুলো আছে, স্ট্রোক গুলো কিন্তু ওভাবেই লিখবেন। ইচি, নি, সান, তারপরে ইয়ন, শি, গো, রোকু।
Hi, Sensei. হাই। আচ্ছা, আমরা নেক্সটে আমরা দেখি যে ৩ নাম্বারে যেটা সুকাই কাতা লিখা আছে ওখানে। সুকাই কাতায় এই যে এক্সাম ৩ টা সেন্টেন্স দেওয়া আছে এখানে বইয়ে। এগুলোতে জাস্ট হচ্ছে আপনার পড়লেন যেগুলো সেগুলোই বলা এখানে কি হবে? ইয়ামাদা সান ওয়া খাইশা ইনদেস। তার মানে ইয়ামাদা সান হচ্ছে কোম্পানি এমপ্লয়ি। ইয়ামাদা সান নো 会社員は、খাইশা ওয়া さんの会社は、温度い、কম্পিউতা নো 会社にです。খাইশা দেস। খাইশা দেস। এই যে এরকম করে এখানে দেখেন ইয়ামাদা, ইয়ামাদার কাঞ্জি কিন্তু আমরা গত ২ দিন আগে পড়ছিলাম কিন্তু, তাই না? গত ২ ক্লাসে। ইয়ামা আর দা। তো এগুলো কিন্তু থাকবে না, এগুলো কিন্তু মানে লেখা নাই কিন্তু ইয়ামাদার উপরে কোনো কিছু। এগুলো মনে রাখতে হবে এখন। যেহেতু আমরা পড়ে ফেলছি। একই রকম তানাকা, তানাকা সান ওয়া গিনকো ইন দেস। ইয়ামাগাওয়া সান ওয়া নিহঙ্গো নো সেনসেই দেস। তো যেখানে আন্ডারলাইন করা আছে ওইগুলো আমরা লেখা হিরাগানাতে লিখব কি হবে। হ্যাঁ, এগুলো লিখবেন, এগুলো হিরাগানাতে আপনারা। আচ্ছা, আমরা পরে যাই। সানজু নানা পেইজি। সানজু নানা পেইজিতে আরো ৬টা কাঞ্জি আছে। এই ৬টা কাঞ্জি দেখেন এখানে। আহ, প্রথম যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে, সেটাকে পরে হচ্ছে ই। হিরাগানায় শুধু ই, আ ই। হ্যাঁ, ই, ই মানে ডক্টর। এই কাঞ্জিটা ডক্টরকে রিপ্রেজেন্ট করে, মানে ডাক্তার। ডাক্তারকে বোঝানোর জন্য, হ্যাঁ, এই কাঞ্জিটা হয় ঈশা। এখানে দেখেন সা, আমরা আগেও সা পড়লাম না একটা, খাইসা? কিন্তু ওই সা আর এ সা কিন্তু অন্য, হ্যাঁ? ঈশার সা কিন্তু অন্য। এই সা হচ্ছে পরেরটা, দেখেন সা মানে পার্সন বা সামওয়ান, মানে একটা পার্টিকুলার কাউকে বুঝাচ্ছে, পার্সনকে বুঝাচ্ছে অথবা একটা জিনিসকে বোঝায়। এই সা মানে হচ্ছে জিনিস, একটা পার্সন একটা জিনিস বোঝাবে এই সা। আর ওই যে আপনি যদি ওই সা লাগায় দেন এখানে ঈশার সঙ্গে, তাহলে কিন্তু হবে না। ওই সা মানে ছিল কোম্পানি, ওই সা মানে, আর এই সা মানে হচ্ছে পার্সন। তো ই আর সা মানে ডাক্তার হচ্ছে একটা পার্সন, ডাক্তার কোনো কোম্পানি না। এ কারণে এখানে এই সা হবে এখানে। তো এই যে ঈশা, আর পরেরটা হচ্ছে আপনার যে ২ নম্বরের সা বা মনো, সামওয়ান। যেমন হা ঈশা, হা প্রথম যে কাঞ্জিটা আছে মানে ২ নাম্বার লাইনে, হা, হা মানে হচ্ছে দাঁত। হ্যাঁ, ডেন্টিস্ট। হামানি। হ্যাঁ, ডেন্টিস্টকে বোঝানোর জন্য আপনার হাইসা বলে, ডেন্টিস্টকে বলে জাপানিজে। তো এটা হার কাঞ্জি। হার কাঞ্জি আমরা পড়ি নাই, এটা আমাদের দরকার নাই আমাদের এখন। শুধুমাত্র এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশা, ইর কাঞ্জি আর সার কাঞ্জি। ঈশা।
ঈশা। আর এরপরে ৩ নাম্বারটা হচ্ছে বইয়ের কাঞ্জি অথবা রুট। মানে রুট বলতে হচ্ছে আপনার ভিত্তি যেটাকে বলে বা মূল, হ্যাঁ? মূল। এটা হচ্ছে হন। হনের কাঞ্জি, এই কাঞ্জির সঙ্গে আমরা অলরেডি দিনের কাঞ্জি পড়ছিলাম না? জি। দৈওবি, আইসি। নিচিওবি, সুইওবি, মকুইওবি, খাইওবি, খিনিওবি। ওখানে দেখেন মকুইওবিতে একটা কাঞ্জি ছিল। মকু মানে ট্রির কাঞ্জি। ট্রি গাছ। গাছের এই গাছের লাঠি কাঞ্জির পাতা। সঙ্গে মিল আছে খালি মাঝখানে দাগটা নাই গাছের কাঞ্জিতে। হ্যাঁ। সেম জিনিস। হ্যাঁ? এখানে এটাকে বলে হন। হন বলে কি কারণে দেখেন গাছ। এই গাছ, হ্যাঁ? এই যে এই মাঝখানে যে দাগটা, এই দাগটা বুঝাচ্ছে গাছের শিকড়। মানে আমরা গাছের কাঞ্জি জানি গাছটা কেন গাছের কাঞ্জি ঐরকম হলো। যে বুঝাচ্ছে যে এই ক্রিসমাস ট্রি যদি আমরা দেখি, ক্রিসমাস ট্রির শেপটা কিরকম এই গাছে এরকম হয় না? গাছের যে কাঞ্জিটা এরকম হয় না? যেরকম একটা কেমন জানি ভির মতো। ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই চিন্তা করে এই মাঝখানে যে দাগটা দেওয়া আছে নিচে এটা হচ্ছে রুট, মূল, শিকড়। শিকড়। এখন গাছের শিকড়ই কিন্তু মেইন। গাছের শিকড়ই কিন্তু মূল। শিকড় না থাকলে গাছ বাঁচবে না। গাছটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, মরে যাবে। তো এজন্য এখানে রুট বলতেছে এটাকে। আর এটা হনের কাঞ্জি এটা। আরো আরো ব্যাখ্যা আছে যে এই বই মানে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের মূল জিনিস হচ্ছে কিন্তু বই। জ্ঞান অর্জনের মূল জিনিস হচ্ছে বই। তো বই থেকে আমরা জ্ঞান অর্জন করি, আমরা শিক্ষা লাভ করি। হ্যাঁ, এ কারণে এটাকে বলতেছে রুট। তো এটা হচ্ছে হন, হনের কাঞ্জি গাছের সঙ্গে পেট কাটা। যেমন নিহন, হ্যাঁ? আমরা এই যে নিচির কাঞ্জি জানি আমরা, তাই না? নিচি, হি, বি। কিন্তু এই জাপানে জি। নিহন হচ্ছে এ এখানে নিচি হচ্ছে না, হিও হচ্ছে না, বিও হচ্ছে না। এখানে নি হচ্ছে কিন্তু এই ১ম কাঞ্জিটা। ব্যতিক্রম একটু। আর এই পরেরটা তো হন, মানে বইয়ের কাঞ্জি যে নিহন, জাপান। আরেকটা বলা যায়, ব্যাখ্যা বলা যায় যে এই নিচি হচ্ছে আপনার সূর্য, তাই না? এটা সূর্যের কাঞ্জি। আর এই যে গাছ মানে পরের যে কাঞ্জিটা হন বা মতো এটা রুটের কাঞ্জি। সূর্যোদয়ের দেশ কোনটা জানেন? জাপান। জাপান। এই যে আপনার সূর্যোদয়ের দেশ মানে সূর্যটার উৎপত্তি স্থল, সোর্স হচ্ছে জাপান। এরকম একটা অর্থ বোঝাচ্ছে যে, এই যে মতো মানে রুট। হ্যাঁ, সূর্যের রুট হচ্ছে জাপান। সূর্যের কাঞ্জি এই কারণে ১ম এ আর তারপরেরটা রুটের কাঞ্জি মানে মূলের কাঞ্জি। সূর্যের রুট জাপান এ কারণে নিহন। আরেকটা মনে রাখার জন্য এটা এক্সপ্লেনেশন নিহন হচ্ছে এ কারণে হইছে নিহন। সূর্যের দেশ। হ্যাঁ, নিহন। আচ্ছা ৩ নাম্বার যে এক্সাম্পলটা ইয়ামামোতো। এই মোতোটা হয় যখন কোনো নাম যখন রিপ্রেজেন্ট করা হয়, তখন যদি এই কাঞ্জিটা ইউজ হয়, তখন নরমালি ওটা মোতো উচ্চারণ হয়। কারো নাম বুঝালে। ইয়ামামোতো, কুমামোতো। হ্যাঁ, কুমামোতো হচ্ছে আরেকটা মানুষের নাম হতে পারে, একটা প্লেসের নাম হতে পারে। ইয়ামামোতোটাও মানুষের নাম হতে পারে, একটা জায়গার নাম হতে পারে। তো এই যখনই কোনো মানুষের নাম বা জায়গার নাম হবে তখন মোতো হবে তখন। মোতো। তো ইয়ামামোতো আমরা ইয়ামার কাঞ্জি জানি। ইয়ামামোতো জাপানিজ নাম একটা। এই হলো বইয়ের কাঞ্জি। মনে রাখবেন হন। বইয়ের কাঞ্জিটা খুবই গুরুত্বপূর্ণ। নিহঙ্গতে গো আছে যদিও। নিহন আছে ওখানে, হন আছে ওখানে। নিহন। হ্যাঁ। এরপরের যে কাঞ্জিটা এটা হচ্ছে নাকার কাঞ্জি। মানে সেন্টার অথবা মিডল অথবা ইনসাইড। নাকা মানে চু। নাকা অথবা চু। হ্যাঁ? নাকা কি কারণে? হ্যাঁ, এটাকে বোঝাচ্ছে যে আমরা হচ্ছে মানে এটা স্কোয়ার বক্সে মাঝখানে একটা দাগ আছে খাড়াভাবে। মানে এটা ইনসাইড বুঝাচ্ছে ভিতরে। ভিতর বুঝাচ্ছে এটা। এটাকে নাকা পড়বেন অথবা চু পড়বেন। নাকা মানে মিডল। আমরা জানি তানাকা একটা নাম, তাই না? তা আর নাকা। তানাকা জাপানিজ নেম। নামের সঙ্গে নাকা হবে। চু গোকু মানে চাইনা। চু গোকু মানে চাইনা। এই দেশের নামের সময় চু হয়ে গেল এখানে। এখানে নাকা গোকু বলা যাবে না। চু হবে তখন। চু গোকু। দেশের নাম বোঝানোর সময়। আচ্ছা এর পরের যে কাঞ্জিটা আসতেছে সেটা হচ্ছে এই যে দেশের কাঞ্জি মানে কুনি কান্ট্রি। কুনি অথবা কোকু অথবা গোকু। গোকুও হতে পারে যেমন চুগোকু হলো আবার কোকুও হয় কুনিও হয় কান্ট্রি। স্কোয়ার একটা বক্স তার মধ্যে হচ্ছে আপনার একটা কি বলে এটাকে আহ, ৩টা দাগ আছে এবং মাঝখানে একটা ছোট্ট ডট আছে। এটা দেশ কুনি। কুনি মানে কান্ট্রি। গাইকোকু গাইকোকু মানে ফরেন কান্ট্রি মানে বিদেশ। বিদেশকে বলে হচ্ছে গাইকোকু। আমরা গায়ের কাঞ্জি পড়িনি, এখন লাগবে না আমাদের, পরে পড়বো ওইটা। আমরা আপাতত এখানে কোকুটা মনে রাখবো যে এই যদি ২ টা কাঞ্জি একসঙ্গে লাগে তখন কোকু পড়তে হয়, তখন আর কুনি পড়া যাবে না। শুধুমাত্র কুনি তখনই পড়বেন যদি সিঙ্গেল কাঞ্জি থাকে।
মানে শুধু এই কাঞ্জিটা আছে তখন কুনি পড়বো। এছাড়া যদি ২ টা মানে এই কাঞ্জিটা যদি অন্য কোনো কাঞ্জির সঙ্গে যুক্ত হয়, তখন সবসময় কোকু না হলে গোকু পড়তে হবে। তখন আর কুনি হবে না। গাই কুনি হবে না। গাই কোকু। অথবা চু গোকু, চু গোকু। হ্যাঁ। তো গাই কোকু মানে ফরেন কান্ট্রি আর গাই কোকু জিন মানে হচ্ছে ফরেনার, বিদেশী। গাই কোকুর সঙ্গে জিন মানে মানুষের কাঞ্জি লাগাতে যে পরের কাঞ্জিটা হচ্ছে জিন। হিতো, নিন, জিন। হিতও পড়া যায় এটাকে, নিনও পড়া যায়, জিনও পড়া যায়। এটা মানে পারসন বা পিপল। এই যে এক ২ দিকে ২ পা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ২ থেকে ২ পা মানে একটা মানুষ দাঁড়ায় আছে। এরকম একটা আপনার স্টোরি এটা। ঠিকই বলছেন যে ২ পা এটা আর উপরেরটুকু বডি। একটা মানুষ দাঁড়ায় আছে আপনার হচ্ছে ২ পা ইয়া করে। হ্যাঁ, দাঁড়ায় আছে। তো এই যে এটা যদি সিঙ্গেল কাঞ্জি থাকে তাহলে হিত পড়তে হবে শুধু হিত। তখন নিন বা জিন পড়া যাবে না। নরমালি পড়তে হয় না। যদি ওই কাঞ্জিটা অন্য কোনো কাঞ্জির সঙ্গে যুক্ত হয় তখনই আপনি নিন বা জিন পড়বেন। যেমন নিহনজিন মানে জাপানিজ, বাংলাদেশু জিন বাংলাদেশী, বাংলা আমেরিকা জিন আমেরিকান এইরকম। হ্যাঁ, আর এই সাননিন মানে 3 পারসন মানে ৩ জন মানুষ। এই যে সান ৩ এর কাঞ্জি আর পরে হচ্ছে এই যে হিতোর কাঞ্জি হলো এখানে নিন হবে। সান নিন। এখানে জিন পড়া যাবে না আবার। সান জিন পড়া যাবে না। মানুষ কাউন্ট করার সময় জিনটা হ্যাঁ বলেন। তাহলে মানুষ কাউন্ট করার সময় মিন মিন ইউজ করবো আমরা। জি। রাইট। মানুষ কাউন্ট করার সময় নিন। তো ব্যতিক্রম আছে। যেমন যদি সিঙ্গেল মানুষ যদি বলেন তাহলে বলতে হবে হিতোরি। ভিতরে ২ জন হলে ফুতারি। আর ফুতারি। ৩ জন থেকে শুরু হলে নিন হবে। সান নিন, ইয়ো নিন, গো নিন, রোকু নিন, হাচি নিন এভাবে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র ১ম দুজনার ক্ষেত্রে আপনার হিতোরি আর ফুতারি। ভিতরে এটা ব্যতিক্রম। এটা মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে এই কাঞ্জিটা। মানে এই জিনিসটা। এটা পরীক্ষায় মাস্ট আসবে আপনাদের মানে ওই মানে মাস্ট বলতে মানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে নরমালি এই জিনিসগুলো। এবং এগুলো এটাই ভুল করবেন। আপনাকে বলে দিলাম যে মানুষ কাউন্টের সময় নিন বলতে হয়। তাহলে আপনি এখন যদি ১ এর কাঞ্জি থাকে আর নিন থাকে তাহলে বলবেন যে ইচি নিন বলবেন আপনি। ২ থাকলে বলবেন নিনিন বলবেন। হ্যাঁ, কিন্তু এই হিতোরি মানে ইচিনিন আর নিনিন এ দুটাকে পড়া যাবে না এভাবে। হিতোরি, ফুতারি। আর এরপর থেকে সব নিন হবে। এরপর থেকে আর অন্য কোনো কিছু হবে না। আর অন্য কোনো কিছু নাই। মানুষ কাউন্টের সময় নিন এটা মনে রাখতে হবে। হ্যাঁ। এখন এই যে বইয়ে দেখেন ইউমিকাতায় লিখা আছে আপনার ১ নাম্বারে ঈশা, ২ নাম্বারে হন, অতাশি নো হন মানে আমার বই, ৩ নাম্বারে নিহন, ৪ নাম্বারে তানাকা-সান, হ্যাঁ ৫ নাম্বার ৪ নম্বরে আছে নাকাগাওয়া-সান। আমরা এই যে গাওয়ার কাঞ্জি পড়ছি না মানে নদীর কাঞ্জি। নদীর কাঞ্জিকে ২ ভাবে বলা যায়। গাওয়া অথবা কাওয়া। গাওয়া অথবা কাওয়া। যদি সিঙ্গেল গাও হ্যাঁ, যদি ওই মানে সিঙ্গেল কাঞ্জি থাকে তাহলে কাওয়া পড়তে হবে। আর যদি আরেকটা কাঞ্জির সঙ্গে যুক্ত হয় তাহলে গাওয়া পড়তে হবে। যেমন নাকাগাওয়া। গাও হ্যাঁ। ৫ নাম্বারে কুনি, অতাশি নো কুনি। ৬ নাম্বারে চু গোকু। এখানে কুনির কাঞ্জিটাকে ৬ নাম্বারে গোকু পড়তে হলো। হ্যাঁ। ৭ নাম্বারে আনো হিতো, খাইসানো হিতো মানে খাইসানো হিতো মানে কোম্পানির লোক। খাইসানো হিতো। হ্যাঁ? অ্যা অ্যা গাক্কো নো হিতো মানে স্কুলের লোক। গাক্কো মানে হচ্ছে স্কুল। ৮ নাম্বারে নিহনজিন, চুগোকুজিন মানে জাপানিজ, চাইনিজ এরকম। নিহনজিন, চুগোকুজিন। আচ্ছা একই রকম হচ্ছে আপনার এই যে ২ নাম্বারে খাক্কি কাতা, খাক্কি কাতা। আছে ওই এটার ৬ টা। আপনার হচ্ছে ওই আপনাদের ওই যে ড্রিলে ২ বার করে লেখেন এই কাঞ্জিগুলো প্র্যাকটিস করেন।
Hi, sensei. হুম। এরপরে ওই যে আপনার দেখেন সুকাই কাতা ৩ নাম্বার আছে। সুকাই কাতা মানে হাউ টু ইউজ। এখানে এটা কি হবে শাহরিয়ার স্যার? বে- এই পাঁচটা দিয়ে এখানে ইয়া দিয়েছে। এটাকে কি পড়বেন শাহরিয়ার স্যার? ও কুনিওয়া Konniwa, that Ruchira desu ka? হুম, অ্যান্সার কোথায়? হ্যাঁ। কাঞ্জি তারপরের কো Ruchira desu. ও বিল অ্যান্সার করেছে। এই কাঞ্জি দুইটার নাম চু দেশ চু গোকু চুগোকু দেস সেনগেৎসু 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 নি এটা হচ্ছে নিহন এ নিহন নিহনকে একিমাস কিমাশিতা খিমাস্তা সেনগেৎসু মানে লাস্ট মান্থ জাপানে এসেছিলাম নিহনে খিমাস্তা। এরপর ২ নাম্বার অতাশিওয়া এটা হচ্ছে ঈশা দেশ। সাজি ডাক্তার হ্যাঁ, ঈশা দেশ। হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে মাখা চুগোকু জিন দেশ। বুঝিস। হ্যাঁ, মানে চাইনিজ। আর এটা আনো হিতোয়া আনো হিতোয়া এটা দা দাচু সান দাইসুসান হ্যাঁ, এটা যাই পড়ে তানাকা হবে এটা। হ্যাঁ, তানাকা সান দেশ আইএমসি নো হিত দেশ হিতো দেশ। হ্যাঁ, আইএমসি নো হিতো দেশ কোরেওয়া কম্পিউটার কম্পিউটা নো কোম্পানি নাকি সে এটা হচ্ছে বইয়ের কাঞ্জি। হন হন দেশ হন দেশ। কম্পিউটার নো হন তারপরে জি আর এটা হচ্ছে কম্পিউটার নাকা, হচ্ছে নাকাগাওয়া। নাকাগাওয়া নাকাগাওয়া সান নো হন দেশ হ্যাঁ, নামের সময় সবসময় যে নাকা ইউজ হবে। নাকাগাওয়া, তানাকা, হ্যাঁ, তানাকা অথবা ইয়ামাদা। তো এগুলো মনে রাখতে হবে। প্র্যাকটিস করলে হবে যে কখন ইয়ামাদা হবে, কখন দা হবে, কখন তা হবে। যদি যদি পরে থাকে কাঞ্জিটা তাহলে দা হয় আর প্রথমে থাকলে তা হয়। আচ্ছা আপনাদের বইয়ের দেখেন সানজু হাচি পেইজি কানজি নো হাকাসে। হ্যাঁ, কানজি নো হাকাসে। ওইখানে দেখেন এটাই টাস্ক আছে। টাস্কে ১ নাম্বারে খেয়াল করে দেখেন ওখানে ৪ টা কানজি লেখা আছে উপরে। ইন, হিতো, সা আর সেই। ১ নাম্বারে এই যে খাইসা ইন, সা ইন, শাইন মানে এমপ্লয়ি, খাইসা ইন মানে কোম্পানি এমপ্লয়ি। হ্যাঁ? এই ২ নাম্বারে দেখেন এই কাঞ্জি দেওয়া আছে ২ টা। এই যে ফাঁকা যে জায়গাটা আছে স্কয়ার ওইখানে কোন কাঞ্জিটা হবে উপরের ৪ টা থেকে? ওইটা আপনার বসাইতে হবে। কিছু আগে তো ইয়ারা কাঞ্জি এসেছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো দেখলেই পারবেন ওগুলো। ঈশা, ঈশা হবে আর লাকুসে খেনকিউসা। সেন্সেই হ্যাঁ, সেনসেই আর হচ্ছে গাকুসেই। ৪ নাম্বারটা? সেই থাকছে আরেকটা থেকে ছেড়ে দিচ্ছে ইতর চুগোকু জিন, নিহন জিন, আমেরিকা জিন। আমেরিকা এখানে জিন হবে এখানে। হিতো বলা যাবে না বা নিনো পড়া যাবে না, জিন পড়তে হবে। এই যে এরকম করে বাদবাকি যে ২ নাম্বার টাস্ক, ৩ নাম্বার এবং ৪ নাম্বার টাস্ক। এই ৪ নাম্বার টাস্ক যেগুলো আছে আগে প্রথমত এই কাঞ্জিগুলো অ প্র্যাকটিস করে কাঞ্জিগুলোর অর্থগুলো পড়া। অর্থগুলো বলতে পড়তে পারা দেখে এটা যে এটা হচ্ছে খাইসা, এটা হচ্ছে সেনসে, এটা চুগোকুজিন। ওগুলো পড়তে পারলে তারপরে এগুলো পরে দেখবেন এগুলো। আগে প্র্যাকটিস করবেন হচ্ছে ওই যে
সানজু রোকু আর সানজু নানা, ইউমিকাতা গুলো প্র্যাকটিস করবেন এবং কিভাবে লিখতে হয় এটা প্র্যাকটিস, তারপর লাস্টে এটা প্র্যাকটিস করবেন একটু জাস্ট, তাহলে মানে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে এটা। তো এই গেল হচ্ছে আজকের কাঞ্জি, 12টা কাঞ্জি। হ্যাঁ, এরপরে আপনাদের হচ্ছে ভোকাবুলারি যে শিট দেওয়া ছিল, হ্যাঁ ভোকাবুলারি শিট ওগুলো দেখছিলেন ভোকাবুলারি গুলো? খাইছি। হ্যাঁ, যে ভোকাবুলারি গুলো ছিল ওগুলোতে কি ছিল আজকে মনে আছে নাকি? মানে ওই জাহাজ, তারপর আন্ডারস্ট্যান্ডিং, বুঝা, এগুলো নিয়ে। হ্যাঁ মানে গাড়ি চাপে, তারপর হ্যাঁ স্পোর্টস এর নাম ছিল, মানে হবি, মেনলি হবি টবি, মানে শখের কিছু নাম টাম ছিল ওখানে মনে হয়, তাই না? হবিগুলো, খেলাধুলার নাম ছিল কিছু, ওই যে স্পোর্টস মানে যে মিউজিক বা জাজ এগুলো ছিল। হ্যাঁ এরপরে হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো ছিল, এবং প্রথমে যেটা ছিল অকারি মাছ আর আরি মাছ। আজকে মেনলি আমরা হচ্ছে অকারি মাছ আর আরি মাছ, এই দুটো, অকারি মাছ মানে আন্ডারস্ট্যান্ড, আর আরি মাছ মানে হচ্ছে আছে, হ্যাভ, আরি মাছ। আমরা মেনলি আজকে এই দুটো ফোকাস করব আজকে, অকারি মাছ আর আরি মাছ। হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে একই রকম অ্যাডজেক্টিভ, যেহেতু আমরা পড়ে আসছি অলরেডি, অ্যাডজেক্টিভও দেখবো তার সঙ্গে সঙ্গে। হ্যাঁ এখানে আপনাদের 3 নাম্বার পেজ ভোকাবুলারির যে আরেকটা পেজ ছিল, ওখানে কিন্তু কিছু মিউজিক, ফিল্ম, মানে এই যে ওনগাকু, এইগা, স্পোর্টস, এগুলোর নাম ছিল। এই যে এই নামগুলো অ্যাটলিস্ট একবার করে পড়ে হলেও মনে রাখার চেষ্টা করতে হবে যে ওনগাকু কত ধরনের মানে মিউজিক হতে পারে, মিউজিকগুলোর নাম কি কি। এরপরে এইগা, এইগাকে কিভাবে এইগাকে বলা, যেমন এইগা মানে তো মুভি, এখন মুভি তো বিভিন্ন ধরনের আছে, কমেডি আছে, হরর আছে, তারপরে হচ্ছে কি বলে রোম্যান্স আছে, মিস্ট্রি আছে, তাই না, অ্যাকশন আছে, ডকুমেন্টারি আছে, তো এগুলোকে কি বলতে হয়, কি বলে, ওই জিনিসগুলো মনে রাখার জন্য ওখানে কিছু শব্দ দেওয়া ছিল। একই রকম স্পোর্টস, এখন স্পোর্টস হচ্ছে কত ধরনের স্পোর্টস হতে পারে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এই সব নামগুলো এখানে দেওয়া আছে, কেননা এগুলো আসবে এক্সাম্পল এবং জানতে হবে এগুলো বলতে গেলে। যেমন আপনাকে যদি বলে আপনার হবি কি, আপনি বলবেন স্পোর্টস, এখন স্পোর্টস বললে কোন ধরনের স্পোর্টস, তখন তো বলতে হবে যে ফুটবল, না হলে ব্যাডমিন্টন, না হলে হচ্ছে অন্য কিছু, তো নাম জানতে হবে জাপানি যে কিভাবে বলতে হয় ওগুলোকে, এগুলো ছিল। তো যেহেতু দেখছেন যেহেতু ওগুলো, আচ্ছা আমরা পরে গ্রামারে যাই এখন মেনলি। গ্রামারের আজকে আমরা গ্রামার পড়বো হচ্ছে বেশি না, আজকে 5টা গ্রামার পড়বো মেনলি আজকে আমরা। তার মধ্যে প্রথম যে গ্রামারটা সেটা হচ্ছে নাউন গা আরিমাস, নাউন গা অকারিমাস। আমরা নাউন জানি, আমরা নাউন কাক বলে, এর সঙ্গে আরিমাস আর অকারিমাস, এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টিকেল গা। আমরা পার্টিকেল গা শুধুমাত্র গত ক্লাসেই পড়ছিলাম একবার, যে সেখানে কিন্তু হিসেবে ইউজ হয়েছিল, তাই না? কিন্তু, কিন্তু, কিন্তু এখানে গাটা কিন্তু হিসেবে ইউজ হবে না। এখানে গাটা নর্মালি ভার্বের সঙ্গে অথবা মানে অবজেক্টের সঙ্গে যখন যুক্ত হয় তখন এখানে গাটা ইউজ হয়, অথবা অনেক সময় অবজেক্টটা হতে পারে ভার্ব, অবজেক্টটা হতে পারে অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সঙ্গে যুক্ত হয় গা, এবং এখানে গা মানে কিন্তু হবে না, অন্য কিছুই বুঝাবে, নর্মাল হ্যাঁ, হ্যাভ বুঝাবে, বা বা এরকম কিছু একটা অর্থ প্রকাশ করবে, মানে হ্যাভের মতো আছে এরকম। তো প্রথমটা হচ্ছে নাউন গা আরিমাস, নাউন গা অকারিমাস, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে নাউন গা সুকি দেশ, নাউন গা খিরাই দেশ, নাউন গা জোজু দেশ, নাউন গা হেতা দেশ। হ্যাঁ, এই পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুকি মানে লাইক, খিরাই মানে ডিসলাইক, জোজু মানে হচ্ছে গুড, হেতা মানে নট গুড, মানে ব্যাড, সবগুলো অ্যাডজেক্টিভ এগুলো। তো অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয় কিভাবে নাউন, আর ভার্বের সঙ্গে যুক্ত হয় কিভাবে নাউন, এই দুটা মেনলি এখানে বোঝানো হচ্ছে। তো নাউন যুক্ত হলে গা দিয়ে যুক্ত করতে হয়। তো ভার্ব আরিমাস অকারিমাস। যেমন আমরা এক্সাম্পল গুলো যদি আমরা পড়ি, 1 নাম্বারটা এটা পড়েন, এটা শাহরিয়ারসান। হ্যাঁ শাহরিয়ারসান, মিউট করা আছে আপনার ওখানে। Watashi wa Italia Ro ri ga suki desu. হ্যাঁ রিওরি, রিওরি মানে হচ্ছে আপনার এই মানে রিওরি মানে হচ্ছে আপনার একটা আইটেম, খাবার আইটেম, রিওরি মানে কুক করা, টু কুক। ইতালিয়া রিওরি মানে হচ্ছে ইতালিয়ান খাবার।
হ্যাঁ, ওয়াতাশি ওয়া ইতারিয়া রিউরি গা সুকি দেস। এখানে যে ইতারিয়া রিউরি এটা হচ্ছে নাউন, আর পরে হচ্ছে সুকি দেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাঝখানে গা হলো যে আমি ইতালিয়ার রান্না পছন্দ করি, ইতালিয়ান খাবার। আর ২ নম্বরটা পড়েন রাফিসান। 私は日本語がわかります。わかり ওয়াকারিমাস। ます。হ্যাঁ, নিহোঙ্গো গা ওয়াকারিমাস। মানে জাপানিজ বুঝি আমি। নিহোঙ্গো গা ওয়াকারিমাস। এইগো গা ওয়াকারিমাস। বাঙ্গুরা গো গা ওয়াকারিমাস। এরকম। ৩ নম্বরটা পড়েন নাজমুল সান। 私は車があります。 হ্যাঁ, কুরুমা মানে হচ্ছে গাড়ি। গাড়ি। এই যে কুরুমার কাঞ্জি এটা, হ্যাঁ? অতাশি ওয়া কুরুমা গা আরিমাস। মানে আমার গাড়ি আছে। কুরুমা গা আরিমাস। এরকম যদি বলতে চান আপনি যে আমার কলম আছে, আমার বই আছে, আমার বাড়ি আছে, আমার গার্লফ্রেন্ড আছে, এভাবে বলতে হবে। জাস্ট খালি কুরুমার জায়গায় লাগায় দিবেন ওই যে অবজেক্টটা। হ্যাঁ, বাড়ি আছে। 鉛筆でが হ্যাঁ, あります。 এমপিৎসু গা আরিমাস। উচি গা আরিমাস। জিতেনশা গা আরিমাস। এরকম। হন গা আরিমাস। হ্যাঁ, এখানে বস্তু, এই আরিমাসটা শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে হবে, মানে বস্তু বলতে যার জীবন নাই, যার, হ্যাঁ, মনে রাখবেন। গা আরিমাসটা হবে যার জীবন নাই, বস্তুর ক্ষেত্রে। এটা মনে রাখেন শুধু এখন আপাতত, তাহলে হবে। এই গেল হচ্ছে প্রথম গ্রামারটা। এর পরের গ্রামারটা আমরা এটা দেখছিলাম গত ক্লাসে, দোন্না। এন ওয়ান ওয়া দোন্না এন টু দেস্কা ছিল। দোন্না মানে যখন কোনো জিনিস সম্পর্কে কোনো পার্টিকুলার অবজেক্ট বা যে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় যখন, তখন দোন্নাটা ইউজ করা হয়, মানে কোশ্চেন করার সময়। কোশ্চেন জিজ্ঞেস করার জন্য এই দোন্না কিওয়ার্ডটা ইউজ করা হয়। দোন্না। দোন্না মানে কেমন। দোন্না মানে কেমন, মানে হাউ টাইপের। হ্যাঁ, আচ্ছা। যেমন এইটা পড়েন, এটা রাফিসান ১ নাম্বারটা। রূপা দোলনা রূপা সুপা তো গা স্পোসু। সুকি দেশু কা? এটা স্পোর্টস। স্পোর্টসু সুপা না স্পোর্টসু গা সুকি দেশু কা? দেখি সা সা সাতু সাক্কা গা সুকি দেশু। হ্যাঁ, দোন্না স্পোর্টস সুগা সুকি দেস কা সাক্কা দেস। এখানে স্পোর্টস ছিল। আর যদি বলি আমি দোন্না এইগা গা সুকি দেস কা, তাহলে কি বলবেন? এইগা। ಈಗ মুভির জায়গাটা এখন এই যে মুভি হরর মুভি বা হ্যাঁ, তাহলে বলবেন যে হোরা মুভি গা হোরা গা সুকি দেস। মানে হরর মুভি। দোন্না ওনগাকু গা সুকি দেস কা? শাহরিয়ার খান। 先生、দোন্না ওনগাকু গা সুকি দেস কা? ওনগাকু মানে মিউজিক। হ্যাঁ, পপসু মানে পপ মিউজিক। পপসু গা সুকি দেস। এই যে এরকম করে আপনার হচ্ছে বলতে হবে দোন্না হিতোগা, মানে যে কোনো কিছু জানতে চাইলেই এভাবে বলতে হবে দোন্না। দোন্না মানে কেমন, কোন ধরনের মিউজিক, কোন ধরনের খেলা, কোন ধরনের সিনেমা, বা কোন ধরনের মানুষ। মানুষ বললেও কিন্তু এভাবে দোন্না হিতোগা সুকি দেস্কা। দোন্না হিত মানে কি ধরনের মানুষ তুমি পছন্দ করো, কি ধরনের, বলতে পারেন যে লম্বা মানুষ অথবা সুন্দর মানুষ, এরকম। আচ্ছা, এরপরেও গ্রামার আরো আছে। এখানে আমরা ব্রেক নিলাম, হ্যাঁ, এখন আপাতত ব্রেক দেই একটা।